রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে আইআরকন ইন্টারন্যাশনাল লিমিটেড। আইআরকন ইন্টারন্যাশনাল লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 2 এর রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 2 এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে আইআরকন ইন্টারন্যাশনাল লিমিটেড, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 2 এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 184 টাকা 70 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 17,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি কত আছে, 18.86 হচ্ছে পিই রেশিও। এবং আমরা যদি চলে যাই কোম্পানিটার হচ্ছে 52 উইক হাই, কোম্পানিটার 52 উইক হাই হচ্ছে 351 টাকা 60 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি, কোম্পানিটার 52 উইক লো হচ্ছে 154 টাকা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই, একদিনে হচ্ছে 4% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে কত, 9% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 14% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 36% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। আমরা যদি চলে যাই 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 6% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, দেখি কীরকম পারফরমেন্স করেছে। 1 বছরে 12% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি। 12% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 330% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 4 গুণের কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 345% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 2018-এ লিস্টেড হয়েছে। তাহলে 2018 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 345% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপর দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো এখন দেখার বিষয় কোম্পানিটার কোয়ার্টার 2 এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার কোয়ার্টার 2 এর রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 2 এর রেজাল্টে। আগে আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 2, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা দেখে নিই যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। অ্যামাউন্টগুলো হচ্ছে কারার্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে আসছি কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকাম অনুযায়ী আমরা কি পাচ্ছি, এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 2-এ কত আছে, 2538 হচ্ছে কোয়ার্টার 2-এ। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 2385 এবং 1 বছর আগে ছিল 3136। তাহলে 1 বছর আগের 3136টা এখন কত হয়ে গেছে, 2538। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 2385, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2-এ হয়ে গেল
2538। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তো আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। কী পাচ্ছি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2-এ 2327, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 2112, এবং এক বছর আগে ছিল 2835। তাহলে এক বছর আগের 2835টা এখন কত হয়ে গেছে 2327। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 2112, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2-এ হয়ে গেল কত 2327। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এটুকুনি বলতে পারি টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করবো কি, এইবারে আমরা বের করবো হচ্ছে অপারেটিং প্রফিট। কি করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো। বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। তো অপারেটিং প্রফিট আমরা কি পাচ্ছি, এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 2-এ, কোয়ার্টার 2-এ কত হচ্ছে 211, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 273 এবং এক বছর আগে ছিল 301। তাহলে এক বছর আগের 301টা এখন কত হয়ে গেছে 211। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 273, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 2-এ হয়ে গেল কত 211। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়, তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তাহলে আমরা নেট প্রফিট কী পাচ্ছি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2-এ 205, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 224 এবং এক বছর আগে ছিল 250। তাহলে এক বছর আগের 250টা এখন কত হয়ে গেছে 205। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 224, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2-এ হয়ে গেল 205। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। তাহলে ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো আমরা চলে আসলাম ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2-এ 2.19, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 2.38 এবং এক বছর আগে ছিল কত 2.67। তাহলে এক বছর আগের 2.67টা এখন কত হয়ে গেছে 2.19। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 2.38, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 2-এ হয়ে গেল 2.19। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশানটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশানটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা কি বলতে পারি, তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা টোটাল ইনকামের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, টোটাল ইনকামের ক্ষেত্রে পেয়েছিলাম ইয়ার অন ইয়ার বেসিস ডাউন পারফরমেন্স করেছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। আর কোম্পানিটার আমরা নেট প্রফিটের দিকে কি পেয়েছিলাম, আমরা কোম্পানিটার নেট প্রফিটের দিকে পেয়েছিলাম ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা বলতে পারি যে আইআর কনের হচ্ছে কোয়ার্টার 2-এর রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি একটা পুয়ার টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।